নতুন বাংলাদেশ। এই আপনারা যারা সমস্যা করতেছেন, বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। 30 এপ্রিল বিকেল 5:15টার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে এই ঘটনা ঘটে। এর আগে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপি বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের টিটু মিলনায়তন প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, এই আওয়ামী লীগ শুধুমাত্র 2009-এ পিলখানা হত্যাকাণ্ড ঘটায়নি। এই আওয়ামী লীগ শুধুমাত্র 13 সালে শাপলা চত্বরে হেফাজতের ওই মাহফিলে শত শত ভাই বোনকে হত্যা করেনি। এই আওয়ামী লীগ শুধুমাত্র এই 24 জুলাইয়ে হাজারের অধিক আমাদের ভাই বোনকে খুন করেনি, বরং এই আওয়ামী লীগ নির্বিচারে নামে বেনামে অসংখ্য মানুষকে খুন করেছে। জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই খুনি হাসিনা এবং তার এই প্ল্যাটফর্ম সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই বাংলাদেশে কোন রাজনৈতিক কার্যক্রম করতে পারে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিকেল 4:30টার দিকে সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে পৌঁছালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পার্ক চত্বরে প্রবেশ করে সার্জিসের বিরুদ্ধে স্লোগান দেয়। তখন সার্জিসের পক্ষ নিয়ে অন্যরা তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। দুই পক্ষের মধ্যে এই মারামারির সময় সমাবেশের মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির নেতারা। কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সার্জিস আলম 4 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দ্রুত মঞ্চ থেকে নেমে যান। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের 7 মাথা প্রদক্ষিণ করেন তারা। মিছিলের সামনে পিছনে প্রচুর পুলিশ ছিল।